এইটা খুবই ভয়ঙ্কর একটি জিনিস যেটা সম্পর্কে আমাদের সোচ্চার হওয়া উচিত। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে চশমা ছাড়া আসলে কজন আছে? কেউ ফুল টাইম চশমা পড়ছে, আবার কেউ বিশেষ ক্ষেত্রে চশমা পরে থাকে। এইটা নিয়ে একটু স্ট্যাটস ঘাটতে গিয়ে কিছু শকিং তথ্য পেলাম। ইস্ট এশিয়ার প্রতি 10 জনের মধ্যে 8 জন ইয়াং অ্যাডাল্ট, মানে 18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা কোনো না কোনোভাবে চোখের সমস্যায় ভোগে। এশিয়ার বাইরে গেলে এই পার্সেন্টেজটা কমতে থাকে, বাট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে ওয়ার্ল্ডের 2.2 বিলিয়ন মানুষ, অর্থাৎ 220 কোটি মানুষ চোখের সমস্যা ফেস করে। অ্যান্ড এই ডেটাটা যদি আমরা 2000 সালের পরে জন্ম নেওয়াদের মধ্যে দেখি, তাহলে ওয়ার্ল্ডের 50%। দ্যাট ইজ আ হিউজ নাম্বার। এখনকার ছোট ছোট বাচ্চারাও চশমা ছাড়া চলতেই পারে না। কিন্তু কি কারণে আমাদের এবং আমাদের পরের জেনারেশন এত বেশি চোখের সমস্যা ফেস করছে? আমরা কি খুব বড় ধরনের বিপদের দিকে ধাবিত হচ্ছি? এখান থেকে রক্ষাই বা পাবো কিভাবে? আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। শিশুদের অনেকেরই দূরদৃষ্টিতে ত্রুটি ধরা পড়ছে, মায়োপিয়া। Myopia, am I saying it right? A rising এই ভিডিওতে আমরা কোলাবরেট করেছি ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নের সাথে, যারা বাংলাদেশের প্রথম মায়োপিয়া সেন্টার। তাদের কাছে আপনি ফ্রিতে চোখের চিকিৎসা করাতে পারবেন। ফ্রি বলতে আসলেই ফ্রি, এখানে কোনো ক্যাচ নেই। আমি নিজেও সেখানে গিয়ে ফ্রিতে আই চেক আপ করে এসেছি। তো এই ফ্রিতে আসলে কি চেক আপ হয়, এই জিনিসটা আমাকে একটু। আমাদের এখানে ফ্রিতে ভিশন চেক আপ হয়, আমাদের এখানে ফ্রিতে পাওয়ার চেক আপ হয়। এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে সেটাও ডায়াগনোসিস করা হয়। মানে অল ওভার একজন এসে এখানে ফ্রিলি সবকিছু চেক আপ করে যেতে পারবে। মানে ইটস নট লাইক যে আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, এটা খালি সবকিছু চেক আপ করতে পারবে, সব ধরনের চেক আপ হতে পারে। ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন নিয়ে ভিডিও শেষের অংশে আমরা বিস্তারিত আলোচনা করব, বাট তার আগে আসুন বোঝার চেষ্টা করি কিভাবে এই চোখের সমস্যাটা আমাদের হয়। এখন এই চোখের সমস্যার বিষয়টা আমাদের বাবা মাকে জিজ্ঞাসা করলে তারা এক কথায় উত্তর দিবে, সারাদিন মোবাইলের দিকে তাকায় থাকলে তেমন হবেই। কিন্তু এটা আসলে কতটা সত্য? চলুন দেখি। আমাদের জেনারেশন সবচেয়ে বেশি যে প্রবলেমটায় ভোগে সেটা হচ্ছে মায়োপিয়া বা শর্ট সাইট। নাম দিয়ে আসলে বোঝা যায় যে এই সমস্যাটা কি হয়, দূরের জিনিস আমরা দেখতে পাই না। আজকের ভিডিওতে আমরা এই মায়োপিয়াতেই ফোকাস করব। লেন্সের একটা ফোকাল পয়েন্ট আছে যেখানে লাইট পড়লে লেন্সের থ্রুতে অবজেক্টকে সবচেয়ে ক্লিয়ার দেখা যায়, এবং আমাদের চোখেরও এরকমই একটা ফোকাল পয়েন্ট আছে। এখন মায়োপিয়ার ক্ষেত্রে আমাদের আই বল আস্তে আস্তে বড় হতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে এটা খুবই স্বাভাবিক একটা প্রসেস, বাট প্রবলেম হয় তখন যখন আই বল বেশি বড় হয়ে যাচ্ছে, বাট চোখের যে জায়গা দিয়ে আলো আসছে অর্থাৎ কর্নিয়া, সেটা তত বড় হচ্ছে না। এটা আগের মতোই আছে, মানে আলো এখন আর ফোকাল পয়েন্টে পড়ছে না, পড়ছে ফোকাল পয়েন্ট থেকে একটু আগে। অ্যান্ড সো আমরা কাছের জিনিস ভালো দেখতে পাচ্ছি না। এখন 2000 সালের আগে ধারণা করা হতো যে মায়োপিয়ার মেইন রিজনটা হচ্ছে হেরিডিটারি, মানে বাবা মার কাছ থেকে আসে, হুইচ ইজ ট্রু। বাট 2000-এর পরে আরেকটি থিওরি অ্যাড হয়েছে এর সাথে, দি ব্লু লাইট থিওরি। ডিজিটাল ডিভাইসের দিকে তাকিয়ে থাকা একদমই খারাপ জিনিস না, বরং আজকের দিনে এটাই নর্মাল। বাট এক্সেসিভ টাইম তাকিয়ে থাকা খারাপ হতে পারে, কারণ এসব ডিজিটাল স্ক্রিন হাই এনার্জি ভিজিবল লাইট বা যেটাকে আমরা ব্লু লাইট বলি সেটা প্রডিউস করে। এই লাইট আমাদের ডিজিটাল আই স্ট্রেন আর কম্পিউটার ভিশন সিন্ড্রোম নামের কন্ডিশন ক্রিয়েট করতে পারে। সো ইয়েস, বাবা মা যে বলে সারাদিন ফোনের দিকে তাকিয়ে থাকিস না, কথাটা একটু হলেও কিন্তু মানা উচিত। আবার ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল ফোন কিন্তু এই অভিভাবকরাই তুলে দেয়। ইউটিউব না দেখলে নাকি বাচ্চারা খেতে চায় না, যার প্রভাব দৃশ্যমান। আজকের জেনারেশনে আই কন্ডিশন খারাপ হবার রিজন ঘাটতে গিয়ে খুবই ইন্টারেস্টিং একটি থিওরি পেয়েছি। আমাদের যে আই সাইট, এটা দিয়ে ভাই আমরা জীবনেও জঙ্গলে সার্ভাইভ করতে পারতাম না, কিন্তু আমাদের অ্যানসেস্টররা করেছে। কিভাবে করেছে? তাদের আই সাইট ছিল আমাদের থেকে অনেক ভালো, দ্যাট ইজ পার্ট ইভলিউশন। ওদেরকে দূরের জিনিস দেখা লাগতো সার্ভাইভালের জন্য, সো তাদের সেন্সরি অর্গানগুলো আমাদের থেকে বেটার ফর্ম ছিল। ইনফ্যাক্ট আমরা যখন জন্ম নেই আমরা সবাই ফার্স্ট সাইটে ভুগি, মানে দূরের জিনিস ভালো দেখতে পাই, কাছের জিনিস কম। বাট বয়সের সাথে সাথে আমাদের আই বল আস্তে আস্তে বড় হওয়া শুরু করে এবং একটা বয়সে এসে থেমে যায় এই গ্রোথ। এই জিনিসটা পুরোপুরি বেস করে আমরা কত দূরের জিনিস দেখার চেষ্টা করছি সেটার উপরে। যেহেতু আমাদের এখন অত দূরের জিনিস দেখা লাগে না, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে বেশি, আমাদের চোখের গ্রোথ এখন আগের থেকে বেশি হচ্ছে। ইন আদার ওয়ার্ডস, আমাদের চোখ আগের থেকে বড় হয়ে যাচ্ছে। অ্যান্ড আমাদের হোমোসেপিয়েন্সদের যে কম্পিটিটর নিয়ানদারথাল, তাদের নিশ্চিহ্ন হওয়ার পেছনে অনেক বড় একটি রিজন ছিল এই চোখ বড় হওয়া।
ওরা ইউরোপের অন্ধকারে ভালো দেখার জন্য কাছের জিনিস দেখার চেষ্টা করত। সো তাদের চোখ বড় হওয়া শুরু করে অ্যান্ড ব্রেনের বড় একটি পোর্শন, স্পেসিফিক্যালি বললে ব্রেনের পেছনের দিকে বিশাল একটি ভিজুয়াল প্রসেসিং এরিয়া গড়ে ওঠে। সেই এরিয়া জায়গা খেয়ে ফেলে সোশ্যাল নেটওয়ার্কিং এর সাইডে। সেখানে আমরা এগিয়ে যাই। এখন আমাদের তো আর অন্ধকারে খোঁজা লাগছে না, আমরা জাস্ট কাছের জিনিসই দেখছি। সো আমাদের আইসাইট চেঞ্জটা আসলে কেমন হবে সেটা এক্স্যাক্টলি এখনই বলা যাচ্ছে না। এখন আমি যে থিওরিটা বললাম এখানে একটা ছোট্ট সমস্যা আছে। এটা এক্সপ্লেন করতে পারে না যে শর্ট সাইট ইস্যু তাহলে ছেলে মেয়েদের অনেক অল্প বয়সে কেন হয়। এটার একদম এক্স্যাক্ট রিজন কেউ দিতে পারছে না। যা আছে তা হচ্ছে থিওরি। প্রথমটা হচ্ছে ন্যাচারাল লাইটের অভাব। আমাদের চোখের ডেভেলপমেন্টের জন্য ন্যাচারাল লাইট খুবই দরকারি একটা জিনিস, যেটা আমরা পাই না। প্লাস শাকসবজির ব্যাপারটাও আছে। কিন্তু এর চেয়েও বড় একটা বিষয় হচ্ছে এই মায়োপিয়ার লং টাইম ইম্প্যাক্ট অ্যাজ এ স্পিসিস আমাদের উপর খুব খারাপ হবে। মায়োপিয়ার ফিজিক্যাল সাইন হচ্ছে আইবল পেছনের দিকে বড় হতে থাকে। যারা সিভিয়ার মায়োপিয়ায় ভোগে তাদের আইবল আর স্ফিয়ারের মতো দেখায় না, অনেকটা বড়ের মতো হয়ে যায়। অ্যান্ড মায়োপিয়া কিন্তু একই সাথে হেরিডিটারি অর্থাৎ বংশগত। সো আমাদের পরের জেনারেশন, তারও পরের জেনারেশন এবং তারও পরের জেনারেশন সেম ইস্যুতেই ভুগবে, মেবি আরও ডেঞ্জারাস ভাবে। ওভারঅল বিশেষজ্ঞদের মতে এই একটি ইস্যু অ্যাকচুয়ালি 30 থেকে 40 বছরের মধ্যে অনেক সিভিয়ার একটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এই সমস্যার এগেইনস্টে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বেটার রুটিন, বেটার প্র্যাকটিস। ছোট ছোট বাচ্চাদের বেশি স্ক্রিন টাইম না দেয়া, কষ্ট হলেও বাচ্চাকে ধরে ধরে খাওয়াতে হবে, যেটা আমাদের সময় আমাদের মা বাবারা করতো। যারা বড় হয়ে গিয়েছি তাদের চেষ্টা করতে হবে কিভাবে স্ক্রিন টাইম কমানো যায়। সাথে সবার জন্যই প্রাকৃতিক আলোর কোনো বিকল্প নেই। কিছু স্পেশালাইজড লেন্স আছে যেগুলো অনেকটাই ব্লু লাইট আটকাতে সক্ষম। বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী সেগুলো ব্যবহার করা যেতে পারে। এখন হতেই পারে আপনি খুবই রুটিন মাফিক চলেন, খাওয়া দাওয়া ঠিকভাবেই করেন, তাও আপনার ইন্টারনাল কোনো সমস্যার কারণে অথবা বংশগত কারণে মায়োপিয়ার প্রবলেম দেখা দিচ্ছে। তাই বিশেষজ্ঞ দ্বারা চোখের পরীক্ষা করাও অনেক বেশি গুরুত্বপূর্ণ সবার জন্যই। বাট সমস্যা যদি ডেভেলপ করে তাহলে আমাদের সলিউশন খুঁজতে হবে। এই জায়গায় আপনাকে হেল্প করতে পারবে ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন, একটি ওয়ার্ল্ড ক্লাস মায়োপিয়া সেন্টার, যারা এই দূরের দেখা সমস্যা নিয়ে হলিস্টিক ভাবে কাজ করে। হেড ব্রাঞ্চ ঢাকার কারওয়ান বাজারে হলেও তেজগাঁও, উত্তরা আর খুলনায় তাদের প্যাভিলিয়ন ব্রাঞ্চ আছে। অ্যান্ড এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা হলেন ডক্টর গাজী রিয়াজ রহমান, একজন স্কিল্ড দৃষ্টি বিশেষজ্ঞ বা অপটোমেট্রিস্ট, যার সাথে এই মায়োপিয়ার প্রবলেম নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমাদের কাজ হচ্ছে আপনার পাওয়ার রিলেটেড কাজগুলা, ভিশন রিলেটেড কাজগুলা, কন্ট্যাক্ট লেন্স, লো ভিশন, রিহ্যাবিলিটেশন, এই কাজগুলো আমাদের হচ্ছে করে থাকি আমরা। তো বাংলাদেশে বেসিক্যালি 2010 সাল থেকে অপটোমেট্রি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 14-15টি ব্যাচ বের হয়েছে। তাদের কাছে আপনি ফ্রিতে চোখের চিকিৎসা করাতে পারবেন। তো এই ফ্রিতে আসলে কি চেকআপ হয় এই জিনিসটা আমাকে একটু। আমাদের এখানে ফ্রিতে ভিশন চেকআপ হয়, আমাদের এখানে ফ্রিতে পাওয়ার চেকআপ হয়। এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে সেটাও ডায়াগনোসিস করা হয়। মানে অল ওভার একজন এসে এখানে ফ্রিলি সবকিছু চেকআপ করে যেতে পারবে। মানে ইটস নট লাইক যে আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, এটা খালি সবকিছু চেকআপ করতে পারবে, সব ধরনের চেকআপ হতে পারে। তো এখানে অনেক ধরনেরই প্রবলেম হতে পারে। একটা তো আছে যে আচ্ছা ঠিক আছে আমি চশমা, আমরা যেটা রেগুলার বেসিস দেখি যে আমি দেখতে পাচ্ছি না, আমাকে একটা চশমা দিলাম, চশমা পরলাম, হয়ে গেল। তো এখানে কি ডিফারেন্ট কিছু কি হয়ে থাকে? মানে এটা কি ট্রিট করার কি কোনো উপায় আছে? মানে আমার যেমন প্রবলেম ছিল, আমার শুরু হয়েছিল -1.5 দিয়ে, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটা -7.75 এ চলে গিয়েছিল। হিউজ। তারপর তো আমি হচ্ছে লেজার অপারেশন করে জিনিসটা ঠিক করেছি। তো এই যে এত দূর গেল, এটা কি কোনোভাবে আটকানো যেত? জি, পসিবল। এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট মায়োপিয়া সেন্টার। তো মায়োপিয়া সেন্টারে যেটা প্রধান কাজ, এটা হচ্ছে মায়োপিয়া কন্ট্রোল করি আমরা। মায়োপিয়া কন্ট্রোলিং ব্যাপারটা হচ্ছে আপনার যে মাইনাস পাওয়ার ছিল, যেমন আপনার -1.75 বা 1.5 থেকে শুরু হয়েছিল, তো একটা বাচ্চা যদি আমাদের কাছে ওই অবস্থায় আসে 5-6 বছরের মধ্যে বা 1.5 বা 1 এর ভেতর আসে, তখন হচ্ছে আমরা মায়োপিয়া কন্ট্রোল লেন্স দিয়ে তাকে এই পাওয়ারটা কন্ট্রোলিং করি, যেন কোনো ড্রামাটিক চেঞ্জ না হয়, অথবা এই পাওয়ারের ভিতর আটকে থাকবে অথবা উন্নতির দিকে যাবে। এবং একই সাথে আমরা কিছু ড্রপ আছে, কিছু আপনার ভিশন থেরাপি আছে, যেগুলোর মাধ্যমে তার ভিশনটাকে রিজেনারেট করে থাকি। ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন অনেক দিক থেকেই ইউনিক। বাংলাদেশে একমাত্র মায়োপিয়া সেন্টার, জাইসের অথরাইজড পার্টনার, এবং তারা অর্থোকেরাটোলজি সার্ভিস দিয়ে থাকে। মানে চশমা বা অপারেশন ছাড়াই সবকিছু ক্লিয়ার দেখার একটি পদ্ধতি, যেটা খুবই ইউনিক একটা জিনিস। এটা হচ্ছে অর্থোকেরাটোলজি। এটার মাধ্যমে আপনার চশমাও প্রয়োজন নাই, কোনো সার্জারিরও প্রয়োজন নাই, আপনি সবকিছু পরিষ্কার দেখবেন। তো দুটো কন্ট্যাক্ট লেন্স আপনি রাতে ঘুমানোর সময় চোখে পরে ঘুমাবেন এবং সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন খুলে রাখবেন এবং আপনার
পুরো পৃথিবীটা পরিষ্কার দেখবেন তখন। তো এটা আসলে কাজটা করে কি? আচ্ছা, এটা করে আমাদের যে কর্নিয়া আছে চোখের, আপনি শুনে থাকবেন কর্নিয়ার কথা। কর্নিয়া হচ্ছে আপনার কনভেক্স, মানে একটু এরকম শেপের থাকে। তো যেটা হয়, আপনার ওই যে লেন্সটা আপনার জন্যই কাস্টম মেড করা হবে, ওটা হচ্ছে আপনার ওভারনাইট আপনার কর্নিয়ার একটা রিশেপ করে। আপনার যতটুকু পাওয়ার প্রয়োজন সেই পাওয়ারটা ওখানে জেনারেট করে, এবং জেনারেট করার পরে ওইটা আপনি তখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবং এটা ট্রিট করার প্রসেসটা মানে কত লং হতে পারে? মূলত আপনার একবার নিলে আপনি 2 বছর আপনি পরিষ্কার দেখবেন। প্রতিদিন রাতে পড়তে হবে এবং প্রত্যেকদিন আপনি সারাদিন আপনি ক্লিয়ার দেখবেন। এটা কোনো সাইড এফেক্ট বা যে সাইড এফেক্ট নেই অ্যালার্জি বা কোনো সমস্যা না। চেকআপের পর যদি আপনার চশমার প্রয়োজন বোধ হয়, তাদের থেকেই আপনি হাই কোয়ালিটি এন্ড অথেন্টিক আইওয়্যার কিনতে পারবেন। জাইস, রেইব্যান, বারবেরি, গুচির মতো ব্র্যান্ডের অরিজিনাল চশমা পাবেন তাদের কাছে। বাট আপনার যদি বাজেট একটু কম হয়, আপনি যদি বেশি খরচ করতে না চান, সেক্ষেত্রে তাদের কাছে চিপার অপশন আছে। সো টেনশন নাই। পরে এখানে একটা যেটা ইন্টারেস্টিং বিষয় আছে, মনে করেন আমি আসলাম, আপনার কাছে চেক আপ করলাম, করে দেখা গেল যে আমার কোনো সমস্যা নেই বা আমার চশমা কেনা লাগবে, কিন্তু ধরেন যে আপনাদের এখান থেকে আমি কিনলাম না, আপনারা কি মন খারাপ করেন? একদমই না। আচ্ছা, একদমই না। এটা সম্পূর্ণ আমাদের ক্লায়েন্টের ইচ্ছা। আমাদের টার্গেট হলো যে একটা মানুষজন প্রপারলি জানতে পারে তার কি সমস্যা আছে, তার কি প্রয়োজন আছে, এবং পরবর্তীতে সে যদি কখনো আসতে চায় আমাদের এখানে, সে আসবে। যদি আমাদের এখান থেকে কনসালটেন্সি নিয়ে বাইরে কোথাও যাচ্ছে, এটাও সম্পূর্ণ তার ব্যক্তিগত ইচ্ছা। সো ভাই, মনে করেন যে আমি হচ্ছে অ্যাজ এ নর্মাল পারসন, আমার কোনো চোখে প্রবলেম মনে হচ্ছে নাই, আমি সবকিছু ঠিকঠাক দেখছি, বাট আসলে কি আমার কোনো ভেতরে কোনো প্রবলেম থাকতে পারে কিনা? জি, থাকতে পারে। এবং একজন সাধারণ মানুষেরও প্রতি 6 মাসে একবার চেক আপটা প্রয়োজন। কারণ শুধু দেখতে পাওয়াই যে চোখের প্রবলেম তেমনটা না। আমাদের এছাড়াও চোখে অনেক পার্টস আছে, অ্যানাটমিক্যাল অনেক স্ট্রাকচার আছে। প্রত্যেকটা জিনিস কি অবস্থায় আছে এটা বোঝার জন্য হলো প্রতি 6 মাসে একবার চেকআপ প্রয়োজন। সো আমি যদি ফ্রিতে এসে এখানে যদি চিকিৎসা নিতে পারি, জাস্ট আমার ফুল আই চেকআপটা করতে পারি, দেন হোয়াই নট? এখানে তো আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, অ্যাট লিস্ট কোনো ক্ষতি হবে না। সো এখানে আরেকটা যেটা প্রবলেম আমরা অনেকেরই দেখি যে তাদের চোখটা একটু বাঁকা, যেটাকে আমরা বাংলা অনেকে বলেছি একটু টেরা বলি বা স্কুইন বলি আমরা। এই জিনিসটা কি ঠিক করা পসিবল আপনাদের এখানে? যদি এটা প্রিলিমিনারি স্টেজে হয়, তাহলে আপনার এটা চেকআপ করার পরে যদি তার চশমার প্রয়োজন হয়, তো অনেক সময় দেখা গেছে আপনার চশমা পরে এবং আপনার থেরাপি দিয়েও এটা পুরোপুরি রিকভার করা পসিবল। বা যদি এটা সিভিয়ার স্টেজে হয়, সেক্ষেত্রে আমরা অপথলমোলজিস্টের কাছে রেফার করে দিই এবং সার্জিক্যাল প্রসিডিউরের জন্য আমরা রেফার করি সব। চোখের থেরাপি এই জিনিসটা আসলে কি? আচ্ছা, এটা হচ্ছে ভিশন থেরাপি। তো এটা হচ্ছে আমাদের ভিশন থেরাপিটা কাজ করা হচ্ছে আমাদের রেটিনাটাকে স্টিমুলেট করে করা হয়, বা কিছু ফিউশনাল ব্যাপার স্যাপার আছে বা কনভার্জেন্সের ব্যাপার আছে, এগুলো করে যেটা হয় যে অনেক সময় দেখা যায় আপনার চশমা পরেও একজন মানুষ প্রপারলি ক্লিয়ার দেখতে পারছে না, মানে 6/6 দেখতে পারছে না। তো ভিশন থেরাপির টার্গেটটা হলো ওই যে নর্মাল যে ভিশনটা আছে ওটাকে পুনরুদ্ধার করা। আবার যদি আমি বলি আপনার স্কুইন্টের কথা বা টেরা চোখের কথা, বাঁকা চোখের কথা, তখন এই বাঁকা চোখটাকে যদি আপনি অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে ভিশন থেরাপির অনেক ভূমিকা আছে। এই কাজটা আমাদের এখানে করা হয় আর কি, এবং এটা ফ্রি। এটাও ফ্রি। ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নের প্রসেসগুলো বেশ অত্যাধুনিক, যেগুলো প্রিসাইজ ডেটা পেতে সহযোগিতা করে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে দেখা যায় যে যখনই পাওয়ার বাড়তে থাকে, পাওয়ার বাড়ার সাথে সাথে দেখা যায় যে চশমার গ্লাসের যে পুরুত্ব বেড়ে যাচ্ছে, এটা অনেক বেড়ে যায়, যেটা দেখতেও খারাপ লাগে, প্লাস যে ইউজ করে তার জন্য খুবই হ্যাসেল একটা জিনিস। এই জায়গায় কোনো সলিউশন আছে কিনা? আছে। এক্ষেত্রে হচ্ছে আমাদের আপনার যেটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স যেটা থাকে আর কি, এটা 1.74 পর্যন্ত পসিবল। যেমন একজন -10 যদি পাওয়ার থাকে কারো, তো তখন তার লেন্সটা অনেক বেশি মোটা হয়ে যায়। তো কেউ যদি ইন্ডেক্সটা বাড়িয়ে ফেলে লেন্সের, তখন এমন হবে যে আপনার -10টা আপনার -1 এর মতো লাগবে না, এত পাতলা হয়ে যাবে। সেটা আমাদের এখানে পসিবল করা। মানে হচ্ছে লেন্সটা আমার চিকন হয়ে যাবে, পাওয়ার সেমই থাকবে। হ্যাঁ, এবং সেটা কমফোর্টেবল হবে, কসমেটিক্যাল অ্যাপিয়ারেন্স বেটার হবে এবং হালকা হয়ে যাবে অনেক। সো আপনাদের এখানে ফ্রেমের সাথে সাথে গ্লাস প্লাস সবকিছু আপনাদের এখানে আছে, মানে even আমরা ফিটিংও করি, আমাদের পাশে ফিটিং সেন্টারও আছে। একদম আমাদের যদি স্টক লেন্স থাকে, তাহলে একজন চা বা কফি খেতে খেতে আপনার ফ্রেম রেডি করে ফেলবো আমরা। মানে আমি এখানে চেকআপ করে আপনাদের এখানে সিলেকশন করে এখান থেকে ফিটিং করে বাসা চলে যেতে পারবেন, মানে ইজি একসাথে আমি সবকিছু পেয়ে যাচ্ছি। আমি ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নের বিস্তারিত পিন কমেন্টে দিয়ে দিব। আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা ফ্রিতে চোখের চেকআপ করিয়ে আসুন, এবং এমন কেউ যার এই ধরনের সেবা দরকার তাকেও বিষয়টি জানান, কারণ চোখের জিনিসটা বেশ সেন্সিটিভ, তাই কোনোভাবে অবহেলা করা উচিত না। আর 6 মাসে একবার ফ্রিতে চেকআপ করাতে তো কোনো ক্ষতি নেই। আপনার বাবা মা কিংবা ছোট সন্তানদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।